আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেজ। আশা করি সকলে ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওর স্ক্রিনে দেখানো এই বেবি ফ্রকটি সেলাই টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওতে আমি কোনো ড্রয়িং টিউটোরিয়াল শেয়ার করব না, শুধু সেলাই টিউটোরিয়াল শেয়ার করব। এখানে নেভি ব্লু কালারের উপরে লাক্স এবং গোল্ডেন কালার সুতা দিয়ে কাজ করেছি, ডাল, ফুল এবং পাতার কাজ রয়েছে। এই ফ্রকটা আমি কুচি দিয়ে বানিয়েছি, তো নিচে আমি 2টা রাউন্ডে কুচি করেছি, যার কারণে নিচের রাউন্ডের উপরের রাউন্ডে কাজটা করেছি এবং কোমরের রাউন্ডের উপরে আমি বুকের নিচের দিকের অংশে আমি কাজটা করেছি, যেটা আপনারা ভিডিওর ফার্স্টেই দেখতে পেরেছেন। তো অলরেডি আমি কিছুটা কাজ করেছি এবং আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি এখানে ডাল সেলাই করে আমি ফ্লাওয়ারের কাজটা ফাঁকা রেখেছি। ডাল সেলাইয়ের ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা ডাল সেলাই না পারলে চ্যানেলটি ভিজিট করে আপনারা দেখে আসতে পারেন। এখানে আমি যদিও ড্রয়িং করে নিয়েছিলাম, তবে ক্যামেরাতে বোঝা যাচ্ছিল না, যার কারণে পেন্সিল দিয়ে আবারও একটু আর্ট করে আপনাদেরকে দেখালাম। 6টা পাপড়ির ফ্লাওয়ার হবে এখানে। তো এখানে লাক্স কালার সুতা 2 গুণ করে নিয়েছি এবং এখানে কাশ্মীরি ভরাটি স্টিচ দিয়ে প্রত্যেকটা পাপড়ি করে দিব। চাইলে এখানে শার্টিন স্টিচ দিয়েও পাপড়িগুলো করে নিতে পারবেন, তবে শার্টিন স্টিচ দিয়ে বড় পাপড়ির কাজগুলো করলে ফ্লাওয়ারটা ফুলে ফুলে থাকে, সুতা আলগা হয়ে যায়, যার কারণে আমি কাশ্মীরি ভরাটি স্টিচ দিয়ে কাজটা করেছি। ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওর কোথাও কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং পরবর্তীতে কী ধরনের কাজ দেখতে চাচ্ছেন সেটা কমেন্টে জানাতে পারেন। ড্রয়িং ভিডিও চাইলে ইনশাআল্লাহ আমি পরবর্তী কোনো ভিডিওতে ড্রয়িং টিউটোরিয়ালটা দিব। আসলে ড্রয়িং এবং সেলাই টিউটোরিয়াল দুটাই যদি একসাথে দিতে যাই ভিডিও অনেক বেশি লং হয়ে যায়, আর বেশি লং ভিডিও আপনারা অতটা দেখতেও চান না, বোরিং ফিল করেন, যার কারণে আলাদা আলাদা করে ভিডিওগুলো দিতে হয়। অলরেডি এখানে আমার পাপড়ির কাজ হয়ে গেছে, শেষের পাপড়িটা করছি। তো যারা কাশ্মীরি ভরাটি স্টিচ পারেন না, ভিডিওটা 2 থেকে 3 বার একটু স্ক্রল করে দেখবেন, ইনশাআল্লাহ আপনারাও পারবেন। দেন এরপর পাতার কাজ করছি। পাতার কাজ করার জন্য আমি এখানে খেজুর পাতায় ভরাট সেলাই বা ফিশবোন স্টিচ দিয়ে পাতাটা করে দিব। এই সেলাই দিয়ে পাতা করলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে, কাজের ফিনিশিংটাও অনেক ভালো হয়। পুরো ডালেই এইভাবে পাতাগুলো করে দিতে হবে। এরপর আমি নিব গোল্ডেন কালার সুতা। গোল্ডেন কালার সুতা দিয়ে ফুলের মাঝে আমি ফ্রেঞ্চ নট দিয়ে দিব। যে কোনো ফ্লাওয়ারের মাঝে ফ্রেঞ্চ নট দিলে কিন্তু ফুলের সৌন্দর্য অনেক গুণ বেড়ে যায়, দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর এখানে আমি ফ্লাওয়ারের মাঝে এবং ডালের কাজটা গোল্ডেন কালার দিয়ে করেছি, আর ফ্লাওয়ার এবং পাতা আমি লাক্স কালার সুতা দিয়ে করেছি। ডালের কাজটা আমি দেখাতে পারিনি, কারণ অলরেডি আমার চ্যানেলে ভিডিওটা দেওয়া আছে, যার কারণে আমি ডাল সেলাইয়ের ভিডিওটা নেইনি। তারপরেও যদি আপনারা ডাল সেলাইটা দেখতে চান, ইনশাআল্লাহ আমি আবারও ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। তো এইভাবেই কিন্তু পুরো কাজটা করে নিতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।